সে আপনি যতই রোজগার করেন না কেন, যতক্ষণ না আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, আসলে আপনার সংসারের অভাব অনটন লেগেই থাকবে। তাই সংসারের অভাব দূর করতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে। সর্বপ্রথম অল্পে সন্তুষ্ট হতে হবে। বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে, আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, তাতেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে। অপরের সাথে তুলনা করতে যাবেন না। কে 10 তলায় বিল্ডিং করলো, কে 4 চাকা কিনলো, কার সংসারে কত রোজগার হলো, ভাই এসব চিন্তা না করে আপনি কতটুকুন কি উপার্জন করতে পেরেছেন, আপনার যতটুকুন আছে তাতেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে। আমরা অনেকেই আছি, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন খরচা করছে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। প্রিয় বন্ধু, তাদের রোজগার ভালো, তারা তেমন খরচা করছে, আমাকে আমার আয় বুঝে চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ না রাখে বা না মেশে, না কথা বলে, তো বয়ে গেছে। যারা আমার অর্থনৈতিক অবস্থার কথা বলছে না, তারা কিসের বন্ধু, তারা কিসের প্রিয়জন? সময় ভালো চললে, পকেটে টাকা থাকলে এরকম কত বন্ধু বান্ধব ঘুরবে। যখন কঠিন পরিস্থিতি আসবে, যখন সময় খারাপ চলবে, তখন দেখবেন পাশে কাউকে পাবেন না। সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন সব জানালা দিয়ে পালিয়েছে। বাস্তব এটাই, এটাই কঠিন সত্য। আর একটা কথা কি জানেন তো, আমরা অনেকেই আছি অপরের সাথে নিজের তুলনা করতে থাকি। ভাই, অপরের সাথে যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন কাদের সাথে? যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ, যাদের জীবনে দুঃখ কষ্ট আপনার থেকেও বেশি। কোথায় পাবেন সেই সব মানুষদের? কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব, কত দুস্থ, কত অসহায় মানুষ। পারলে তাদের সাথে নিজের বরং তুলনা করুন। বিধাতা দুটো হাত দুটো পা অক্ষত অবস্থায় দিয়েছেন ভাই। আমাদের তো দুটো পা দুটো হাত আছে কর্ম করার জন্য। এমন অনেক মানুষ আছেন এই পৃথিবীতে যারা কাজ করতে পারে না। কার হাত নেই, কার পা নেই, কে চোখে দেখতে পায় না, কে কানে শুনতে পায় না, কে ভিক্ষে করে খাচ্ছে। হ্যাঁ, আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন। তাই বলবো কি ভাই, বিধাতার কৃপায় আপনি যে জীবনটা পেয়েছেন, এনজয় করুন। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে ধনী। শুধু কোটি কোটি টাকা উপার্জন করলেই সুখী হওয়া যায় না, যদি না মনে সুখ থাকে। সব থেকে বেশি অসুখী কারা জানেন? যারা কোটিপতি। তাদের দেখবেন টেনশনে টেনশনে জীবনটা প্রায় শেষ, রাতে ঘুমই ধরে না। আমরা যারা গরিব, আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমরা ভাই অনেক ভালোতে আছি। তাই হাসি খুশি রাখুন নিজেকে, একদম বিন্দাস থাকুন, টেনশন করবেন না। যে পরিস্থিতিতে আছেন ভাই, অনেক ভালোতে আছি আমরা।